আজকে আমি একটা নতুন মাংস রেসিপি বানাবো, তার জন্য এখানে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 500 মতো। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি মাংসটা রান্না করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা টুসি ব্লগ বলে আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশের বটন বেলটা বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো ভিডিও বানালে তোমাদের কাছে সবারই প্রথম চলে যায়। তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কীভাবে বানাচ্ছি। এখানে আমি কড়াইয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলটার মধ্যে মাংস দিয়ে চিকেনগুলো অনেকক্ষণ ধরে ভাজবো। মাংসটা আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা পেস্ট আমি দিয়ে দিলাম, রসুন আর শুকনো লঙ্কার। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, টক দই, ভালো করে দিয়ে কষে নেবো অনেকক্ষণ ধরে, যতক্ষণ না তেলটা ছাড়ে মশলা থেকে। কিন্তু এই মাংসতে হলুদ পড়বে না, ওই জন্য আমি হলুদ দিলাম না। আর দিলাম স্বাদ মতো নুন। রেসিপির যেটা মেন সেটা কিন্তু এখন আমি দিইনি, কিন্তু ওইটা লাস্টে দেবো। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে আমি লাস্টে কী দিচ্ছি। এখানে আর কোনো মশলা পড়বে না। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবার যেই আসল মশলাটা দেবো বলেছিলাম, এবার আমি এই মশলাটা দিচ্ছি। এখানে আমি শিলনোড়াতে কালো জিরে বেটে রেখেছিলাম, এবার এই কালো জিরেটা দিলাম। এই মশলাটাই লাস্টে দেবো বলেছিলাম, এটাই আমি দিলাম। এইটা